ঋতব্রত, you are watching RC Vlog. Welcome back to my new video. আর এখন ঠিক টাইমটা হয়ে গেছে 11:47 আর আজকে আমার ফুল ডে রুটিন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেখানে যেখানে যাব যা যা করব আজকে পুরোটা আপনাদেরকে দেখাবো। তো এখন আমি যাচ্ছি, আমার কিছু সাইকেলটা একটু সারাতে হবে, সেটা করতে, আর তারপর একটুখানি আমি একটা কাজ আছে সেটাও করতে হবে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো যাই, বেরিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি গাইস। সো গাইস, এখানে আমার দাদা এখন সাইকেল পরিষ্কার করছে। এখন গাইস সাইকেলটা একটু ক্লিন করছি, তারপর সাইকেলটা ঠিক করতে যাবো। অনেক দিন ধরে সাইকেলটা বন্ধ ছিল বলে পুরো ধুলো হয়ে গেছে। গাইস আমরা এবার আস্তে আস্তে এখন বেরোচ্ছি। এই আমরা এখন আমি আর মাই সাইকেলগুলো সারাতে চলে গেছি। একটা আছে আমার গিয়ার সাইকেল আর একটা এমনি নর্মাল সাইকেল। এটা আমার বাবার সাইকেল, অনেক পুরনো টাইমের এই সাইকেলটা, খুবই ভালো সাইকেল, এর স্পিডও অনেক আছে। এটা খুবই বাবার একদম ফেভারিট সাইকেল, এটা 1990s 80s টাইমের সাইকেল। আর এইটা হচ্ছে গিয়ার সাইকেল, এইটা আমরা এখন সারাতে যাচ্ছি গাইস। আমরা এবার যাচ্ছি আস্তে আস্তে সাইকেলটা সারাতে। তো দেখি দোকানটা খোলা পাই কি পাই না, অনেক দুটো সাইকেল আজকে সারানোর আছে। এখন আমি দুটো সাইকেল চালিয়ে আস্তে আস্তে যাচ্ছি গাইস। তো দেখি কি হয়, লেটস সি গাইস। সো গাইস এখন 12:30 হয়ে গেছে আর আমরা ফাইনালি সাইকেলের দোকানটা খোলা পেয়েছি। আর এখন আমরা দুটো সাইকেল সারাবো, আমি আর মাই আছি। আর দেখি কতক্ষণ টাইম লাগে, মেবি 30 মিনিটস লাগবে। তো সাইকেলটা আমরা আগে সারাই গাইস। সো এখানে গাইস মাস্ট গিয়ার সাইকেলটা দাঁড়িয়ে আছে, আর দেখুন গাইস কি মাস্ট লাগছে। আর এটা আমি অনেক বছর চালাইনি, জাস্ট হয়ে যাবে মানে 4-5 বছর আমি চালাইনি, তাও কত সুন্দর লাগছে গাইস। আর এখানে গাইস দেখতে পাচ্ছেন সাইকেলটা কাজ চলছে, পুরো নিচে করে দেওয়া হয়েছে সাইকেলটাকে। আর এখানে টায়ার আর কাকু কাজ করছেন, খুব ভালো কাজ করছে। এখন গাইস দুপুর হয়ে গেছে, আস্তে আস্তে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পর তো পুরোই ফাঁকা হয়ে যাবে। আমি আর মাই এখন মায়ের পুরনো স্কুলের কাছে যাচ্ছি। আর এটা যেখানে সাইকেল সারাতে এসেছিলাম, দেখলাম স্কুলটা সামনেই আছে। তো মাই আমাকে বললো একটু চ দেখে আসি পুরনো স্কুলটা কেমন আছে, অনেকদিন ধরে বলছিল। তো আমরা যাচ্ছি। সো গাইস আপনাদেরকে দেখাই স্কুলটা। এইটা হচ্ছে মাইর স্কুল, ব্লোজাম প্লেগ্রাউন্ড নার্সারি কিন্ডারগার্টেন, অনেক পুরনো। আর এটা মোটামুটি বাচ্চাদেরই স্কুল আছে, আর এখন হলিডে চলছে বলে বন্ধ আছে গাইস। আজকে গাইস সাইকেলে অনেক কাজ আছে, আর শেষ হতে হতে তো অনেক লেটও হয়ে যাবে। মেবি এখন 12:51, মেবি 2-3 তো বাজতেই চলেছে। তো দেখি কতক্ষণে শেষ হয়, কারণ দুটো সাইকেল আর ভালো ভালো অনেক কাজ তো কমপ্লিট করতে হবে তো ওনাকে। তো দেখি কতক্ষণে কমপ্লিট হয় গাইস। একটুখানি এখন রিক্সায় বসে আছি, আর ওখানে কাজ হচ্ছে, তো আমাদেরকে একটু বললে তোমরা বসতে, তো আমরা এখন একটু বসে আছি। আর মেবি কিছুক্ষণ টাইম লাগবে, তো দেখি কতক্ষণে কমপ্লিট হয়, ততক্ষণ আমরা একটুখানি চিল করছি। এখানে গাইস দেখুন বাড়ি টাড়িগুলো কি সুন্দর লাগছে, আর গাছপালা মিলিয়ে জায়গাটা খুব সুন্দর এনভায়রনমেন্টটা, যেখানে আমরা সাইকেলটা সারাতে এসেছিলাম, খুব ভালো লাগছে জায়গাটা। মোটামুটি এখানে একটা সাইকেলে কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কাকু খুব ভালোভাবেই কাজটা করে দিয়েছে। আর ওই সাইকেলের কাজটা আরেকটুখানি বাকি আছে গাইস। তো এখন গাইস আমাদের দুটো সাইকেলের কাজ কমপ্লিট হয়ে গেল, আর এখন ঠিক টাইমটা হয়ে গেছে 1:34। আমাদের বেশ তাড়াতাড়ি হয়ে গেল। এখন আমি ভাবছি একটু হেয়ার কাট করতে যাব, আর হেয়ার কাটটা করে এসে আমি স্নান খাওয়া দাওয়া করবো, আর বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখি কি হয়। সো গাইস এখন আমি মাস্ট গ্লুকন-ডি খাচ্ছি, আর একটুখানি বাইরে থেকে আসার পর রিফ্রেশিং হচ্ছে, আর একটু পরে আমাকে বেরোতে হবে। তো দেখি এবার আস্তে আস্তে বেরোই, গ্লুকন-ডিটা কমপ্লিট করি। সো গাইস এবার আমি এখন আস্তে আস্তে যাচ্ছি হেয়ার কাট করতে। তো আস্তে আস্তে আমি ওখানে পৌঁছেছি, দোকানে পৌঁছে আপনাদের সাথে আবার কথা বলছি গাইস। গাইস আমার মুলেট হেয়ার কাট ডান গাইস। আর এখানে দেখতে পাচ্ছেন টেক্সচারটাও খুব ভালো দিয়েছে, আর ফেডটাও খুব ভালো দিয়েছে। তো এবার আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে স্নান টানগুলো করবো, দেন আপনাদের সাথে আবার কথা বলবো। সো গাইস এবার আমি যাচ্ছি একটু ছাদে, তো চলুন। ভর্তি পায়রা আছে দেখতে পাচ্ছেন গাইস। আমি এবার আস্তে আস্তে ছাদে উঠছি, কিছু কিছু পায়রা উঠছে, আর দারুণ লাগছে এখানে, পুরো ভর্তি পায়রা, এখানে অনেক পায়রা আছে। আজকে ছাদের রোদ্দুরটাও প্রচণ্ড আছে, আর পুরো আজকে বেশ ভালো লাগছে, পুরো রোদ্দুরটা পড়ছে। আর এই সাইডে পুরো গ্রিনারি, আমাদের ছাদের পুরো চারিপাশে আমি চারিপাশটা আপনাদেরকে দেখাবো। তো এবার মানে একটুখানি পায়রাদেরকে একটু ওড়াবো, দেন আমি নিচে যাব, তো আপনাদেরকে পুরো ভিউটা দেখাই গাইস। পুরো সারি সারি পায়রা পুরো বসে আছে ভর্তি, আর এদেরকে এক্ষুনি ওড়ালেই উঠবে, আর কি সুন্দর লাগছে। আর এইটা মানে যখন শীতকাল আসে খুব সুন্দর লাগে। আর এই পায়রা উঠছে গাইস, আমি ওড়ালাম, স্যাট 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 চ।
এই পাশটা দেখতে পাচ্ছেন গাইস পুরো আমাদের গাছপালায় ভর্তি, আর এই সাইডে মানে পুকুর টুকুর আছে, গাছপালা আছে, আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো একটু আগেকার দিনের বাড়ি টাড়ি আছে, আর এখানটা পুরো ভর্তি গাছপালা ওইখানে। তো গাইস এবার আমি নিচে যাব স্নান করতে, পায়রাগুলোকে ওড়ালাম, আবার একটু পরে নামবে, তারপর যখন নামবে তখন খেতে দেবো, সেটা আপনাদেরকে দেখাবো। সো গাইস আমার মাস্ট স্নান টান হয়ে গেছে, আর চানের পর যে মালেটটা যে ভালো লাগছে, আর এই মানে একটুখানি হালকা হালকা লাগছে, এই সাইড দুটো হেভি লাগছে গাইস। সো অবশ্যই আমি একটাই কথা বলবো, মালেট অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, মালেট বা মুলেট যেটা বলে। সো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আর আমাকে কমেন্টে বলবেন কেমন আপনাদের লাগলো। গাইস আজকে লাঞ্চে আছে ভাত, পালং শাক বাটা, ডাল, আর এখানে একটুখানি পটল পোস্ত, আর এখানে ফুলকপি আর মাছ। ফাটাফাট আমি লাঞ্চটা করি, দেন আবার কথা বলছি। তো আমার লাঞ্চটা কমপ্লিট, আর এখন টাইমটা ঠিক 4:51, আর বিকেলের টাইমটা ছাদে বেশ দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, শীতকালের ভাবটা এসে গেছে গাইস, ব্যাপারটা খুবই ভালো লাগছে। এবার আমরা পায়রাকে খাবার দেব, আর আমি চারিপাশটা আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর জায়গাটা লাগছে এখন গাইস। পুরো সন্ধে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর কি সুন্দর লাগছে গাছপালাগুলো, আর শীতকালে একটা ঠান্ডা ঠান্ডা যে ভাবটা না, সেটা পুরো এসে গেছে গাইস, পুরো ফিল করতে পারছি, অ্যামেজিং লাগছে। এদিকে দেখুন গাইস পুরো সারি সারি পায়রা বসে আছে, পুরো একদম সব থাকে পরপর লাইনে একদম রোয়ে বসে আছে, পরপর সব পায়রা বসে আছে, আর এদেরকে এক্ষুনি আমরা খেতে দেবো, যেই খেতে দেবো নিচে আসবে গাইস। এখানে বাবা খেতে দিচ্ছে গম টম, আর পুরো সব পায়রা চলেছে, বাবাকে খুব ভালো চেনে পায়রাগুলো, ভর্তি 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 পায়রা, প্রচুর পায়রা। এখন গম খাচ্ছে এরা, এদের এটা লাঞ্চ টাইম এখন হচ্ছে, লাঞ্চ কাম ডিনার দুটোই চলছে। হ্যাঁ, এখানে সব পায়রাগুলো খাচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ব্যাপারটা, একটা আলাদাই অনুভূতি গাইস, অ্যামেজিং লাগছে ব্যাপারটা, খুবই ভালো। পায়রা আপনার একটা বিনোদনের অঙ্গ হয়ে উঠতেই পারে, পায়রা কুসুম দেখুন কি সুন্দর খাচ্ছে। ওটা একটা আলাদাই, সারা দিন কেটে যাবে যদি শীতকালে আপনারা পায়রা ছাদে থাকেন, পায়রা ওড়াবেন, পায়রাকে খেতে দেবেন, তাই না, একটা আলাদাই ব্যাপার। এখানে সব পায়রাগুলো গম খাওয়ার পর জল খেতে চলে গেছে, দেখতে পাচ্ছেন সব পায়রাগুলো এখন জল খাচ্ছে, জলের টাইম মস্ত একদম। এখন টাইমটা ঠিক 5:06, আর এখানে চাঁদ উঠে গেছে, দেখতে পাচ্ছেন গাইস, আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি, এখান দিয়ে চাঁদ উঠে গেছে, খুব ভালো লাগছে, অনেক তাড়াতাড়ি চাঁদ উঠে গেছে, শীতকাল পড়ে গেছে। আর এই সাইডে বিল্ডিংসগুলো দেখুন কি সুন্দর লাগছে। এই সাইডটা দেখুন গাইস পুরো অরেঞ্জ হয়ে গেছে আকাশটা, আর বিকেলের টাইমটা এত সুন্দর লাগবে আমি ভাবতেও পারিনি। আজকে বিকেলটা মানে আকাশটা দারুণ লাগছে গাইস, হেভি লাগছে আমার। সো গাইস এখন টাইমটা হয়ে গেছে ঠিক 7:28, আর আমরা আস্তে আস্তে বেরোচ্ছি মাসির বাড়ির জন্য। তো আমরা আস্তে আস্তে বেরিয়ে আপনাদের সাথে আবার কথা বলছি। আমরা এখন বেরিয়েছি, আর টাইমটা ঠিক 7:40, আর মাই নিয়ে চলে এসেছি কিছু আইসক্রিম, আর এখানে আমরা গাড়ি করে যাচ্ছি, আর আরুন আইসক্রিম, তো এটা টেস্ট করবো, আমি এই আইসক্রিমটা খাবো গাইস। তো গাইস আমাদের টেস্টটা এত ভালো লেগেছে, তাই জন্য আমরা আরেকটা অর্ডার করে নিয়েছি আরুন আইসক্রিম। আর এটা কোন ফ্লেভার আছে? এটা ভ্যানিলা ফ্লেভার, এটাও আমরা ট্রাই করবো গাইস, দেখি কেমন টেস্ট হয় সেটা আপনাদেরকে বলি। আর টেস্টটা জাস্ট আমার অ্যামেজিং লাগলো, তো খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। সো গাইস আমি আর মা আস্তে আস্তে যাচ্ছি, আর এখানে বাবা সামনে ড্রাইভ করছে, আর ওখানে মাই আস্তে আস্তে আমরা এগোচ্ছি, তো দেখি। আর মা একটু হালকা ফুলকা খাওয়া দাওয়া করছিল, তো আমরা আস্তে আস্তে এগোই। ঠিক 8:52, আর আমরা এই জাস্ট পৌঁছে গেছি মাসির বাড়িতে। এবার আমরা মাসির বাড়িতে এন্টার করব, আর দেখি কি হয় সেগুলো দেখাবো আপনাদের। গাইস এখন আমি হালকা ফুলকা কিছু স্ন্যাক্স করছি, আর একটু পরে আমরা বাড়ি ফিরবো, আর বাইরে সবাই আড্ডা ফাড্ডা দিচ্ছে, গল্প গুজব করছে, এরপর দেখি কি হয় সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ফটাফট আমি খাবারটা কমপ্লিট করি। সো গাইস এখন টাইমটা হয়ে গেছে 10:10, আর আমাদের মাসির বাড়ি ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা ফিরছি বাড়ি, আর আজকের দিনটা খুবই ভালো কাটলো। অ্যান্ড বাড়ি যাই, বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা বলি, ডিনারটা বাকি আছে, আজকে তো লেট হয়ে যাবে ডিনার করতে করতে। এখন টাইমটা হয়ে গেছে 10:14, আর এবার আমরা আস্তে আস্তে ফিরছি। বাবা এবার ড্রাইভ করবে একটু পরে। মাসির বাড়ি আমরা ঘুরতে এসেছিলাম, বেশ ভালোই হলো, আর হালকা হালকা এখানে ঠান্ডার একটা ভাব এসে গেছে, বেশ ভালোই লাগছে। এবার আমরা আস্তে আস্তে ব্যাক করবো। আজকে 15ই হ্যাঁ 15ই নভেম্বর 2024, শুক্রবার।
একদম। সো গাইস আমি বাড়ি পৌঁছে গেছি আর এখন টাইমটা ঠিক হয়ে গেছে 11:03 আর এবার আমি করব ডিনার। তো ফটাফট যাই ডিনারটা কমপ্লিট করি। সো গাইস আমার ডিনার কমপ্লিট হয়ে গেল আর টাইমটা হয়ে গেছে এখন 12:57 আর আমার পুরো দিনের ব্লগটা এখানেই এন্ড হচ্ছে। আর আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই গাইস।